থাকবেই, কারণ আমাদের কাছে তো ধরা খেয়ে গেছিস। তুই একটা ফকিন্নি। তুই যে ভাব দেখাইতেছিস না, এই যে ড্রেস আপ পরছিস না, এগুলো পরানোর তো কোনো যোগ্যতা নাই, বুঝছস? তাড়াতাড়ি এখান থেকে ভাগতো। আমাদের মনটা না একদম ছোট লোকের মতো। আমরা সবসময় নিজের কথা চিন্তা করি, নিজে কি খাবো, নিজে কি পরবো, নিজে কোথায় যাব, নিজে শপিং করবো, এই করবো সেই করবো। আশেপাশে কত অসহায় মানুষ আছে, রাস্তাঘাটে কত পাগল আছে। আরে কেমন আছিস তোরা? ভালো আছি, কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে যে তুই খুব একটা ভালো না। দোস্ত দেখ, ওর হাতে কি নিয়ে আসছে। কি রে দোষ, তোর এরকম অবস্থা কেন? কি হাল হয়েছে তোর? আর তোর হাতে পলিথিনে কি ভাত নিছোস মনে হচ্ছে। দেখ কতটা নিচে নামছো, খেয়াল করছিস? একটু চিন্তা করে দেখ, খাবার তো নিয়ে আসছে, সেটা তো আমিও দেখতে পাইতেছি, কিন্তু দেখ পলিথিনে করে খাবার নিয়ে আসছে। মানে একটা পার্সেল যে ও ভালোভাবে নিয়ে আসবে খাবারটা, 5 স্টার হোটেল তো দূরের কথা, সামান্য ভালো হোটেলেই যাইতে পারে না। এত বাজে অবস্থা হয়ে গেছে তোর, আমার না ভেবেও অবাক লাগতেছে যে তুই আমাদের ফ্রেন্ড ছিলি। ছে, হ্যাঁ, আমিও তো তাই দেখতেছি। আর কিন্তু একসময় আমাদের কলেজের টপার ছিল, বুঝছিস? আর আজকে দেখতেছিস না কি অবস্থা। আচ্ছা, ওই কথা নয় পরেই বলি। আসলে আমার একটু কাজ আছে তো, এই জন্য আর কি যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন তো তোর কাজ থাকবেই, কারণ আমাদের কাছে তো ধরা খেয়ে গেছিস। তুই একটা ফকিন্নি। তুই যে ভাব দেখাইতেছিস না, এই যে ড্রেস আপ পরছিস না, এগুলো পরানোর তো কোনো যোগ্যতা নাই, বুঝছস? তাড়াতাড়ি এখান থেকে ভাগতো। এই দোস্ত, আমার কি মনে হয় জানিস, ওকে আমাদের ফলো করার দরকার। কোথায় যায় আমরা একটু দেখি। চল। আইবে 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 খাবার 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 খাবো। মেঘ, তার মানে তুই খাবারগুলো এই পাগলের জন্য নিয়ে আসছস? আমরা তোকে কত বাজে কথা বলছি, অপমান করছি, অপদস্থ করছি। আরে আমি তো ভাবছিলাম যে খাবারগুলো তুই তোর জন্য নিয়ে আসছস, কিন্তু তুই যে এভাবে পাগলকে খাওয়াবি সেটা তো আমি ভাবতেও পারি নাই। আচ্ছা, আমি যদি নিজের জন্য প্যাকেট ভরে খাবার নিয়ে যেতাম তাহলে কি কোনো অপরাধ ছিল? ভাই, আমি সহজ সরল জীবনটা পছন্দ করি। তোরা তিনজন ব্যবসা করিস আমি জানি, কোটি কোটি টাকার মালিক। আমার হয়তো কোটি টাকা নেই, বাট আমার যা আছে না, অনেক দিয়েছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। শোন, শুধু এই পাগল না, আমি প্রতিদিন কমপক্ষে 1 থেকে 150 পাগলের খাবারের ব্যবস্থা করি। কারণ এই ঢাকা শহরে অনেক পাগল রয়েছে, তাদের কথা ভাবার মতো সময় কারণ নেই। কেউ হয়তো চিন্তা করে যে আরে একটা রুটি দিয়ে গেল, কিন্তু আমি এটা করি না। আমি পাগলদের 3 বেলা খাওয়ার জন্যই ব্যবস্থা করি। তোদের কোটি কোটি টাকা আছে, সেই টাকা নিয়ে তোরা অহংকার করিস, ভালো ভালো জামা কাপড় পরে ঘুরিস, আর আমি দেখ সাধারণভাবে চলাফেরা করি। আমার ইচ্ছা একটাই, এই পৃথিবীতে যত মানুষ কষ্টে আছে সেই মানুষগুলো যাতে ভালো থাকে, এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই। আর তোরা তোরা তো আমার বন্ধু হয়েও আমাকে অনেক কথা বললি। যাই হোক, আমি শুধু এটাই চাই তোদের বিবেক বুদ্ধি বাড়ুক, তোরাও যেন মানুষের সেবা যত্ন করিস। দোস্ত, তুই যা বলছিস একদম ঠিকই বলছিস। আসলে আমাদের অনেক টাকা আছে, আল্লাহ আমাদেরকে অনেক টাকা পয়সা, অর্থ সম্পদ সব কিছু দিছে। আমরা এত ভালো থেকেও না কোনোদিনও মানুষের কষ্টটা বোঝার চেষ্টা করি নাই। তোর আজকে দেখ বেশি টাকা পয়সা নাই, তারপরও তোর মন কত বড়। আর আমাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমাদের মনটা না একদম ছোট লোকের মতো। আমরা সবসময় নিজের কথা চিন্তা করি, নিজে কি খাবো, নিজে কি পরবো, নিজে কোথায় যাব, নিজে শপিং করবো, এই করবো সেই করবো। আশেপাশে কত অসহায় মানুষ আছে, রাস্তাঘাটে কত পাগল আছে যারা ঠিক মতো একবেলা খেতে পারে না। আর আমরা রেস্টুরেন্টে যাই, খাবার পছন্দ না হলে ওয়েস্ট করি। আমার না ভুল হয়েছে, বুঝছোস? আমি না ভুলটা বুঝতে পারছি। আজকে তোর মতো একজন মানুষ আমাদের বন্ধু বলেই আমরা এত বড় ভুলটা বুঝতে পারছি। তোর মতো মানুষ না পৃথিবীতে অনেক থাকা উচিত রে, তাহলে আমরা যে মানুষগুলো ভুল করতেছি তারা নিজেদেরকে সংশোধন করতে পারবো। দোস্ত, আমি তোর কাছে হাত জোর করে মাপ চাইতেছি, তুই প্লিজ আমাকে মাফ করে দে, আমি অনেক বড় অন্যায় করছি। দোস্ত, আরেকটা কথা, তুই তো বললি যে তুই অনেকগুলো পাগলকে খাওয়াস, প্রতিদিন 3 বেলা খাওয়াস। আমি চাই কি জানিস, আমরা
চারজন ফ্রেন্ড মিলে এখন থেকে একসাথে পাগলদের খাওয়াবো। শুধু পাগলদের না, অসহায় যারা বঞ্চিত মানুষগুলো আছে, সুবিধা বঞ্চিত, তাদেরকেও আমরা সাহায্য করব। এটুকু কথা রাখবি না? সত্যি বলতে কি জানিস, সত্যি বলতে এটাই, ঢাকা শহরের 10% মানুষের কাছে কোটি কোটি টাকা আছে, আর যে 90% মানুষ তারা আসলেই অসহায়। কেউ কেউ মধ্যবিত্ত, অনেক সমস্যায় থাকে মানুষ। আমরা যদি সেই সমস্যায় পড়া মানুষগুলোর পাশে দাঁড়াই, তাহলে আমাদের সমাজে কোনো সমস্যাই থাকে না। চল আজকে থেকে আমরা শপথ করি, তোদের কোম্পানি আমার কাজ সব মিলিয়ে আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।